রমজানের আগে মা বোনেরা কষ্ট করে মাত্র 5টি আমল করুন, যা চাবেন তাই পাবেন। গায়েবী সাহায্য আসবে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। আসছে পবিত্র মাহে রমজান মাস, তাকওয়া অবলম্বন করার মাস, পরহেজগারি অবলম্বন করার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বে থেকেই তার দরদে উম্মতদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, হে লোক সকল, এক মহান মাস তোমাদের উপর ছায়াপাত করেছে। কেমন মহান মাস! যে মাসের বরকতে, যে মাসের ফজিলতের কারণে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দিবেন, বেহেশতের সকল দরজা উন্মুক্ত করে দিবেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দিবেন। যে মাসকে কেন্দ্র করে বেহেশতকে সারা বছর ধরে সুসজ্জিত করা হয়, দুর্বৃত্ত শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, এমন মহান মাস, যে মাসের একটি নফল ইবাদত রমজানের বাহিরে ফরজের সমপরিমাণ সওয়াব প্রদান করা হয়। একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের সমান নেকি প্রদান করা হয়। সুবহানাল্লাহ! অনেক মা বোনেরাই নেক কাজ করতে আগ্রহী, নেক আমল করতে আগ্রহী। তাই অনেক মা বোনেরা জানতে চান, রমজানের পূর্বে আমরা কি আমল করব, আমাদের কি করণীয়। সকলকে অবগত করানোর জন্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি বিশেষ উপহার উপঢৌকন। রমজানের পূর্বে আমরা প্রত্যেকেই আমাদের জীবনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে কমপক্ষে দৈনন্দিন 100বার ইস্তিগফারের আমল করব। 1 নম্বর এই আমলটি আমরা গুরুত্ব সহকারে করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, সে যদি খাঁটি দিলে তওবার নিয়তে নিজেকে পাক ও পবিত্র করার উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার 60 বছরের, 70 বছরের, 90 বছরের গুনাহকে মাফ করে দিবেন। পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। সুবহানাল্লাহ! 2 নম্বর যে আমলটি রমজানের পূর্বে আমরা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব সহকারে করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমল করেছেন, তার দরদে উম্মতদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব, আসছে পবিত্র মাহে রমজান মাস, কোরআনের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমনই মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ! রমজান এমন মাস, লাইলাতুল কদরের মাস। রমজান এমন মাস, যে মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ! এ মাসের বিশেষ ফজিলত রয়েছে। তাই আমরা রমজানের পূর্বেই, কোরআনের মাস শুরু হওয়ার পূর্বেই কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হব। রমজানের জন্য আমরা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন খতম করতে পারি। সেই জন্য পূর্বে থেকেই কোরআন তেলাওয়াতের ইহতিমাম করব, গুরুত্ব প্রদান করব।
যতটুকু সম্ভব হয় দৈনন্দিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করব, মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াত করব, এশারের নামাজের পর কোরআন তেলাওয়াত করব। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, সে বংশীয়ভাবে নিচু বংশের হতে পারে, সে চেহারার দিকে নিম্নমানের হতে পারে, তার গায়ের রং ভিন্ন হতে পারে, তার চেহারার সৌন্দর্য না থাকতে পারে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সেই ব্যক্তিটি, সেই মানুষটি সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিবেন, তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। যেমন কোরআনের বরকতে রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়েছে। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে, সম্পর্ক রাখবে, সে দামি হয়ে যাবে। সেই জন্য কোরআন তেলাওয়াতের গুরুত্ব প্রদান করব। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা কোরআন তেলাওয়াত শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য রমজান মাস এর পূর্বে থেকে চেষ্টা করব। রমজান মাসের পূর্বে থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো, আসছে পবিত্র মাহে রমজান মাস। রমজানের পূর্বেই অধিক পরিমাণে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জাহান্নাম থেকে পানা চাইব, জান্নাত কামনা করব, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজের যত ধরনের অজ্ঞতা রয়েছে, সকল অজ্ঞতার জন্য আল্লাহ তাআলা দরবারে আমরা দোয়া করব যে আমাদের নিজেদের ভিতরে যত ধরনের অযোগ্যতা রয়েছে, অজ্ঞতা রয়েছে, সব কিছুর জন্য আল্লাহ তাআলার দরবারে পানা চাইব। বিশেষ করে পবিত্র মাহে রমজানের পূর্বেই আমরা জিকির আজকার বেশি থেকে বেশি করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করব। 5 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো বেশি বেশি করে নফল নামাজ পড়ব। কেননা পূর্বে থেকে যদি আমরা নফল নামাজের অভ্যস্ত হই, তাহলে রমজান মাসে আমরা যখন নফল নামাজ পড়ব, আল্লাহ তাআলা এর সওয়াবকে, নেকিকে বৃদ্ধি করে দিবেন। এক একটি নেকির বিনিময়ে আল্লাহ তাআলা 70 গুণ থেকে আরও অধিক পরিমাণে বৃদ্ধি করে দিবেন। তাই আমরা রমজানের পূর্বে থেকে গুরুত্বপূর্ণ এই 5টি আমল নিজেরাও করব, পরিবার পরিজনদেরকেও করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিক সুস্থতা প্রদান করুক, মানসিক পেরেশানি দূর করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে কল্যাণ প্রদান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।